বোঝার পরে আপনার যে কাজটা হবে, আপনার কাজটা হচ্ছে এইরকম, এই দুইটা এইভাবে গুণ করবেন, 4 4 হবে 16, এখানে লিখবেন 16 টাকা। আর এইভাবে গুণ করবেন 5 5 25, তাহলে লিখেন এখানে 25 টাকা, 25 টাকা। তাইলে ক্রয় মূল্য হচ্ছে 16 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাইলে এখন আপনাকে বলেন লাভ হইল না ক্ষতি হইল? ক্রয় মূল্য 16 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা, লাভ হয়েছে। ক্রয় মূল্য হচ্ছে 16, এই দুইটার বিয়োগ হচ্ছে 9, আর ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে কত? 100। এখন একটা জিনিস মনে রাখবেন, উপরে 9 নিচে 16, এটা ক্যালকুলেশন মুখস্থ করে রাখবেন। উপরে 9 নিচে 16 মানে 56.25%। আপনি করতে পারবেন, কিন্তু এভাবে মুখস্থ রাখলে আপনার জন্য সুবিধা হবে, যে উপরে 9 নিচে 16 হলে আপনার এখানে কত আসবে? 56.25%। এই অঙ্কটা বুঝছেন কিনা বলেন? ওকে। এখন এমনও তো হতে পারে যে আপনার পরীক্ষায় একটু গোলমাল পাকায় ফেলতে পারেন, তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি এখানে বুঝে একটা বুঝাই ভালো করে, একটা হচ্ছে ক্রয় আর এখানে দিচ্ছেন হচ্ছে ধরেন বিক্রয়। এখন আপনি ওইখানে টাকা না ওইখানে টি আপনি তো জানেন না, ধরেন এখানে আপনি কি ধরে ফেলছেন? টাকা ধরে ফেলছেন, আর এখানে টি দিয়ে দিছেন, এখানে টাকা এখানে টি, তাহলে আগে টাকা ধরছেন, তাহলে আগে 4 টাকা, আর এখানে হচ্ছে 5টা, এখানে আগে টাকা হচ্ছে 5 টাকা, আর এখানে হচ্ছে টি। তাহলে এখন আপনি এইটা দিয়ে যখন আপনি গুণ করবেন, বলেন 5 5 25টি হবে না? আপনারা নিজে বলেন 5 5 কত? 25টি। আর সাইড সাইডে কত হবে বলেন? 16টি। 16টি হবে কিনা বলেন? 16টি। তাইলে এখন কি কোন হিসাবে আপনি চলে গেছেন বলেন তো? এখন কি টাকার হিসাবে আছেন না পণ্যের হিসাবে চলে গেছেন? পণ্যের হিসাবে, রাইট, এত বুঝে গেছেন। এখন লাভ দিবেন, লাভ দিয়ে পণ্যের হিসাবে আমরা কি জানি? যে বিক্রয়টা নিচে হয়, বিক্রয় পণ্যের সংখ্যা নিচে, তাহলে 16, এই দুইটার বিয়োগফল হচ্ছে 9 ইন্টু